এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। এভাবে কেন বলতেছো বাবা? আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। ইভান, তোমাকে কিছু না বলতে বলতেই তুমি হাতের বাইরে চলে গেছো। সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না, ইট ওয়াজ এ মার্ডার। ইভান, সরি। এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হয়তো আমার। নাম কি? নূপুর। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বল। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যা বাবা, আমি আবার কি এমন বললাম? আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নেই, চলেন বাসায়। জানে কি এই যে পালিয়ে বিয়ে করছেন? এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। আপনার কল আসতেছে, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না, বুঝলি? চলেন তাহলে আপনাকে পৌঁছে দেই। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। শিওর। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি চলে আসছো, আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে কি হয়েছে? আসলে দেখো, বাসায় সব জানাইছি। আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। আমার আসলে কিছু করার নাই, আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। কিরে এত দেরি হলো যে? জায়গা যাও, বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। আরে বস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ থাকতেও। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। রেখা, এগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া। মাইয়াডার তো কিছুই কর নাই। বেশি কথা বাড়ানো তো। যাও, ওর রেডি করে নিয়ে আসো, যাও। এই কান্তাছস কেন? তোরে না একটা পুলায় ভালোবাসে, ওই পুলাটারে কল দে। কল দিয়া পুলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারবে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালাই গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কিনা। কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? আরে সেটা তো আমিও বুঝতেছি না। বাস বাইরো। এই গিরা, নিজের ভাগ নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি কইতেছস জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পাবো? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ নিরে তুই আনন। ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরোনাম আমি খুব। মোস্তফা কে? আমার বাবা। মা আর আমি অনেকদিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। মা আইসক্রিম খাবো। আইসক্রিম? দাঁড়াও, আমি যাবো আর আসবো। আজও যখন দিনটার কথা ভাবি, মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারত। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে, আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারি না। আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। নূপুর, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই, কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এই গুরু, আইসা গেছে আমি গুরু।
কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নূপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পরাই, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নূপুর, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতেইস না। এই জাহাঙ্গীর কেনা তুই এখনো চিনোস না। তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। এই, ছুরিটা নামা। বাবা কোথায়? তোর এই অবস্থা কি করেছে আমাকে বল। আমি কারোর জন্য কখনো কিছু করতে পারিনি। তুমি কান্না করো না বাবা, আমি আসি তো। নুপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। তোর গায়ে কে হাত দিছে খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বলেন মা কবুল। আমি কবুল বলবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস পরে আজকে আমি। এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চল। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। আমারে বাঁচাও বাবা। এ বাসাই, তুই আমার লোক পড়ে নিতেছিস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়ে দিবি আর নালে টাকা দিবি? একটা মানুষ এতটা স্বার্থপর হয় কি? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। বাবা, আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আইমা, একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথী। সব শেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি। ছোট্ট খোকার আকাশ জুড়ে সবুজ প্রজাপতি।